আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব HTML এর টেবিল নিয়ে। টেবিলটা আপনারা কিভাবে করবেন HTML দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলা র এবং কতগুলা কলামের সমন্বয়ে একটা টেবিল গঠিত। তো এভাবে আপনারা কিভাবে টেবিল বানাবেন HTML দিয়ে। তো প্রথমে চলে যাবেন ভিজুয়াল স্টুডিওতে, গিয়ে আমি টেবিল.html নামে একটা ফাইল নিলাম। তো টেবিল সাধারণত টেবিল ট্যাগের ভিতরে হয়ে থাকে। তো প্রথমে কি করবেন, ধরেন আমি একটা টেবিল ট্যাগ নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমাকে কি নিতে হবে, এখন র এবং কলাম নিতে হবে। তো ধরেন এই HTML এর টেবিলে র নিতে গেলে আপনাকে এই যে টিআর দিলে হবে, মানে টেবল র, ঠিক আছে। তো টিআরের ভিতরে আপনি কি দিবেন, একটা ধরেন এটা আমি একটা র লিখলাম, ঠিক আছে, এটা একটা র। এই র এর ভিতরে তো আমাকে কিছু কলাম দিতে হবে, ঠিক আছে। ধরেন আমি একটা স্কুলের বিভিন্ন একটা ডাটা লিখলাম, ধরেন থ্রি দিলাম। থ্রিটা হচ্ছে কলাম বোঝায়, এই টিয়ারটা হচ্ছে র, এবং র এর ভিতরে এই থ্রিটা কলাম বোঝায়। ধরেন আমি দিলাম নম্বর, ঠিক আছে, নম্বর। আমি এটার 3টা করতেছি, নম্বর, নেম, তারপর হচ্ছে সাবজেক্ট। তো ধরেন আমি এইগুলা দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নম্বর, নেম এবং সাবজেক্ট চলে আসছে। তো এটা হচ্ছে একটা র, যেহেতু আমরা একটা র দিয়েছি, এই যে একটা র, টেবল র। তো আমি যদি 2টা রো দিই, এই যে আরেকটা রো যদি দিই, তাহলে দেখতে পাচ্ছেন 2টা রো হয়ে গেছে, মানে 2টা সারি হয়ে গেছে। তো এখানে কিন্তু 3টা কলামও আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা টিডি, একটা টিডি, একটা টিডি, এটা কিন্তু 3টা কলাম, ঠিক আছে, এক একটা কলাম এবং এক একটা সারির ভিতরে কলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে 3টা কলাম, নেম এবং সাবজেক্ট। তো আমি যদি এইগুলাকে বর্ডার দেই, টেবিলের ভিতরে যদি বর্ডার দিই, বর্ডার 1 যদি দিই, তাহলে আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন 3টা কলাম, 2টা সারি, এগুলা সারি এবং এগুলো হচ্ছে কলাম। তো এইটা হচ্ছে টিআর, ঠিক আছে, এইটা হচ্ছে টিআর, এই পর্যন্ত এই পুরোটা মিলাই টিআর। এবং এর ভিতরে এইটা হচ্ছে একটা টিডি, নম একটা টিডি, নেম একটা টিডি, সাবজেক্ট একটা টিডি। এবং এখানে হচ্ছে 2টা টিআর আছে, উপরে দেখতে পাচ্ছেন একটা টেবিল রো আছে, নিচে একটা টেবিল রো আছে, 2টা টেবিল রো। এবং প্রত্যেকটা টেবিল রোর ভিতরে হচ্ছে একটা টিডি, মানে টেবল ডাটা বা টেবলের যে কলাম, এরপর এখানে একটা কলাম, এখানে একটা কলাম দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই হচ্ছে টেবলের রো এবং কলাম। এখন আমরা কি করব, আমরা ইচ্ছা করলে এখানে টেবলের ভিতরে সেল স্পেসিং যদি দিই, আমরা 100 যদি দেই, তাহলে দেখি দেখতে পাচ্ছেন এটা স্পেস হয়ে গেছে চতুর্দিকে। আমি যদি 10 দেই, তাহলে দেখতে পাচ্ছেন একটু স্পেস নিয়েছে, ঠিক আছে। তো এখন যদি আমি সেল প্যাডিং নেই, সেল প্যাডিং ধরেন 20 দিলাম, 20 দিলে দেখতে পাচ্ছেন যে প্রতিটা সেল প্যাডিং, মানে প্রতিটা সেল বা টেবল ডাটা টিডির ভিতরে দেখতে পাচ্ছেন যে 10 প্যাডিং করে মানে সরে গেছে। বা প্যাডিং মানে কি, প্যাডিং মানে হচ্ছে চতুর্দিকে খালি জায়গা, ঠিক আছে, এই সেলের চতুর্দিকে খালি জায়গা। আর সেল স্পেসিংটা যখন দিছি, তখন দেখতে পাচ্ছেন যে একদম বডির এই সেলগুলোর বাহিরের দিকে একটা প্যাডিং হয়েছে, এই যে বাহিরের দিকে একটা স্পেস হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে সেল স্পেসিং। আর যখন সেল প্যাডিং দিচ্ছি, তখন ভিতরের দিকে বড় হচ্ছে, মানে জায়গা খালি হচ্ছে। তো এখন যদি আমরা এখানে 2টা টিআর নিয়েছি, ঠিক আছে, ধরুন আমরা 3টা নিলাম। নেওয়ার পরে আমরা যেহেতু উপরের দিকে নম্বর, নেম, সাবজেক্ট দিব এবং নিচের ডাটাগুলোকে আমরা ভিন্ন করে দিব। তো আমি ভিন্ন করে দিচ্ছি।
ধরেন নাম্বার দিলাম 1, নেম হচ্ছে রোমেল, সাবজেক্ট হচ্ছে বোটানি ধরেন একটা দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নাম্বার হচ্ছে 1, নেম হচ্ছে রোমেল, সাবজেক্ট বোটানি। তো আমি নিচের টেবিলটাকে আমি আরেকটা টেবিল করে দিই। তো এই কোণ একটু সুন্দর দেখতে পাচ্ছেন, নাম্বার, নেম, সাবজেক্ট, ঠিক আছে। এই যে নাম্বার, নেম, সাবজেক্ট, এই হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, এইটা হচ্ছে একটা রো, এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা কলাম, রো এর ভিতরে কলাম, এবং পুরোটা মিলে হচ্ছে এক একটা কলাম। তো এখন কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, যেমন এই উপরের যে একটা হেডিং আছে টেবিলে কিন্তু একটা হেডিং থাকে। তো এই হেডিংটা আমরা এইভাবে লিখব না, হেডিংটা লেখার জন্য আর একটা সুন্দর বিষয় আছে। তো এই যে টিডির জায়গাতে আমরা টিএস দিয়ে দিব, টিএস মানে টেবল হেডিং। তো এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে, একটু বোল্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু বোল্ড হয়েছে, মানে এগুলা উপরের হেডিংটা বোঝায়। তো আমরা সেল স্পেসিংটা যদি কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন একদম মিশে গেছে। তো এখন যদি ভিউয়ার্স ধরেন আমি নেমের জায়গায় নেমের যে সেলটা আছে, এইখানে যে কলামটা আছে, এই কলামটাকে আমি দুইটা কলামে নিব, এই সাবজেক্ট এবং নেম পুরোটা মিলে আমি একটা কলাম নিব। তো এর জন্য করতে হবে কি, এই যে নেম আছে, টিএস আছে, নেমের এখানে আমি এখানে দিব কল স্পেন, আমি কি দেব, 2 দিব, মানে দুইটা কলাম নেব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সাবজেক্ট বেড়ে গেছে। তো এটাকে আমি কি করব, এখন এইটা কেটে দিব। তার মানে হচ্ছে এইখানে হচ্ছে নেম হচ্ছে 2 কলাম এবং টিএস হচ্ছে এইটা হচ্ছে 1 কলাম। তো এখানে দেখেন কি সুন্দর হয়ে গেছে, মানে এইটা 2 কলাম নিয়েছে, আবার এটা 1 কলামই ঠিকই নিয়েছে। এখন যদি আপনি এই যে দুইটা সারে নিতে চান, দুইটা রো নিতে চান, ধরেন 1-এ, ঠিক আছে, এই 1টাকে আমি দুটোটা রোয়েতে দিতে চাই, ঠিক আছে। ধরুন এই যে 1 আছে, এখানে একটা 1 আছে। তো এখন আমি যদি এইটাকে আমি রসপেন 2 দিই, ঠিক আছে, রসপেন 2 দিয়ে 2 দিতে হবে, এবং এইটাকে এখান থেকে কেটে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন কি সুন্দর, এদিকে হচ্ছে 2টা র নিয়ে নিছে এবং এইদিকে 2টা কলাম নিয়ে নিছে। তো ভিউয়ার্স এই হচ্ছে টেবিল, আপনারা ইচ্ছা করলে অনেক বড় টেবিল সাজাতে পারবেন, এবং HTML CSS দিয়ে আপনারা অনেকভাবে ডিজাইন করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।